নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রকৃত মুসলিম তার ভাই বন্ধুদের সাথে ভদ্র ও বিনয়ের আচরণ করে, সবার প্রতি আন্তরিক ও ঘনিষ্ঠ হয়, তারাও তার প্রতি আন্তরিক ও বিনয়ী হয়। কেননা ইসলাম মুসলিমদের এমনই হতে বলে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'iজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের প্রতি বিনয় নম্র হবে এবং কাফিরদের প্রতি হবে কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় নম্রতাকে জীবনের সৌন্দর্য আখ্যা দিয়ে তার প্রতি মুসলিমদের উৎসাহিত করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। যেই বস্তুতেই নম্রতা থাকে তাকে শোভামণ্ডিত করে, আর যেখান থেকে নম্রতা উঠিয়ে নেওয়া হয় তা ত্রুটিযুক্ত হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরতে পরতে ছড়িয়ে আছে বিনয় নম্রতার অসংখ্য দৃশ্য। তিনি ছিলেন বিনয় নম্রতা ভদ্রতা উদারতার মূর্ত প্রতীক। তার মুখ থেকে কখনো অশ্লীল ও কঠোর শব্দ বের হয়নি, কখনো কোনো মুসলিমকে তিনি গালি দেননি। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা লাআনান ওয়ালা সাব্বাবান কানা ইয়াকুলু ইনদাল মা'তাবাহ মা লাহু তারিবা জাবিনু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না, অভিসম্পাদকারীও ছিলেন না এবং গালিও দিতেন না। কাউকে তিরস্কার করার প্রয়োজন হলে বলতেন, কি হলো তার, ধুলোয় ধূসরিত হোক তার কপাল। প্রিয় ভাই, বিনয়ের গুণ অর্জনের চেষ্টা করুন। একজন বিনয়নম্র মানুষ কোথাও কষ্টে পড়ে না, তাকে সবাই সমীহ করে চলে, অন্যরাও তার সঙ্গে বিনয়নম্র আচরণই করে। বিশেষ করে দিনের দায়ীদের জন্য বিনয় একটি অপরিহার্য গুণ। বিনয়ী ব্যক্তি সহজেই দাওয়ার কাজ করতে পারে। স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয় নম্রতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আর যেসব মুমিন আপনার অনুসরণ করে তাদের প্রতি বিনয়ী হন। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। যদি আপনি রূঢ় ও কঠিন চিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ হতে সরে পড়ত। আয়াতগুলো থেকে বোঝা যায় একজন দাঈকে অবশ্যই বিনয়ের গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ের গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।